পরবর্তী কয়েকটি অনুষ্ঠান ঢাকা থেকে বিরতি আপনাদের শুনতে হবে। আসসালামু আলাইকুম। সন্ধে 7টা, বাংলাদেশ বেতার, সিলেট। সংবাদ পড়ছি মোহাম্মদ ফয়সল উদ্দিন। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে আজ সকাল 10টায়। প্রতিটি শিক্ষা বোর্ড একযোগে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করে। সিলেট সহ দেশের 11টি শিক্ষা বোর্ডে গড় পাশের হার 58.83%। এবছর সিলেট বিভাগে পাশের হার 51.86%। সিলেট বিভাগে পরীক্ষার্থী ছিল 69,944 জন। এর মধ্যে 69,172 জন পরীক্ষায় অংশ নেয় এবং 35,870 জন কৃতকার্য হয়। জিপিএ 5 পেয়েছে 1,602 জন। জাতীয় জুলাই সনদ 2025-এর স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামীকাল রাজধানীতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিকেল 4টায়। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। হাত রেখে হাতে উত্তম খাদ্য উন্নত আগামীর পথে প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে বিশ্ব খাদ্য দিবস। 1979 সালে বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন 20তম সাধারণ সভায় হাঙ্গেরির তৎকালীন খাদ্য ও কৃষিমন্ত্রী ডক্টর প্যাল রোমানি বিশ্বব্যাপী এই দিনটি উদযাপনের প্রস্তাব উত্থাপন করেন। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ি থেকে বের করা হয় র্যালি। পরে সার্কিট হাউসে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে বিশ্ব অ্যানেস্থেশিয়া দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে মোবিলাইজিং পলিটিক্যাল উইল, এডুকেশন অ্যান্ড দ্য হাইলাইট অফ অ্যাচিভমেন্টস অফ দ্য গ্লোবাল অ্যানেস্থেশিয়া কমিউনিটি। 1846 সালের 16 অক্টোবর ডায়েটিল ইথার অ্যানেস্থেশিয়ার প্রথম সফল প্রয়োগ হয়েছিল। সেই দিনটি স্মরণেই 1903 সাল থেকে বিশ্ব অ্যানেস্থেশিয়া দিবস পালিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। জেনারেল হাসপাতাল থেকে বের করা হয় র্যালি। পরে হাসপাতাল সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন মামুনুর রহমান। সারা দেশের মতো সিলেটেও আগামীকাল পালিত হবে আন্তর্জাতিক দারিদ্র নিরসন দিবস। দারিদ্র, ক্ষুধা ও বৈষম্য দূর করার অঙ্গীকার নিয়ে জাতিসংঘের আহ্বানে প্রতি বছর এই দিনটি বিশ্বব্যাপী পালিত হয়। 1992 সালে জাতিসংঘের সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী 1993 সাল থেকে দিবসটি পালন শুরু হয়। দিবসটির মূল উদ্দেশ্য মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা, দারিদ্র্যের শিকড় উপড়ে ফেলা এবং একটি টেকসই সম অধিকার ভিত্তিক সমাজ গড়ে তোলা। এই উপলক্ষে সরকারি বেসরকারি উদ্যোগে পালিত হবে বিভিন্ন কর্মসূচি। এর মধ্যে রয়েছে র্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক প্রচারণা। নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম আজ থেকে 4 দিন ব্যাপী সিলেট ও সুনামগঞ্জ সফর করবেন। এই সময় তিনি বিভিন্ন স্থানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট কেন্দ্র পরিদর্শন ছাড়াও বিভিন্ন নির্বাচন সংক্রান্ত কর্মসূচিতে অংশ নেবেন। বিনামূল্যে পোষ্য কুকুর বিড়ালের জলাতঙ্ক ভ্যাকসিনেশন ক্যাম্পেইন চলছে হবিগঞ্জে। আজ শহরের মোহনপুরে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি অ্যান্ড ভেটেরিনারি পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান ডাক্তার শারমিন সুলতানা রয়েল। সিলেটের সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ করা হয়েছে আজ। বিজিবির 19 ব্যাটালিয়ন জন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় এই পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন ভারতীয় 3টি গরু, সুপারি, 2টি অটোরিকশা, পেঁয়াজ ও চা পাতা আটক করা হয়। জব্দকৃত মালামালের মূল্য প্রায় 31 লাখ টাকা। হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্ত এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে 2 ব্যক্তিকে 30 দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালুসহ 3টি ট্রাক জব্দ করা হয়। আজ উপজেলার বহরা ইউনিয়নের মন্তলা তেমুনিয়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মন্তলা বিজিবি ক্যাম্প ও মন্তলা পুলিশ তথ্য কেন্দ্রের একটি টিম সহযোগিতা করে। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.2 ডিগ্রি এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে 77 এবং সন্ধ্যায় 75%। আগামীকাল সিলেটের সূর্যোদয় হবে 5টা 52 মিনিটে এবং অস্ত যাবে 5টা 23 মিনিটে।
সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।